এই বাংলাদেশের এমনও পীর বাংলাদেশে আছে জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা বিড়ি টানে, তারপরে ওরা মারা গেলে মাজার হয়। ওই সমস্ত মাজার গুড়িয়ে দেওয়া উচিত। চিন্তা করতে এটা মাজার না, এটা ভণ্ডামি। এটা কি জনকরি? এটা কি? এটা প্রশ্রয় দেব না, দেই নেই, দেব না। কথা আমার সাথে কি একমত? এই যে এটা একটা ব্যবসা। এটা কি? কিছু কিছু লোক ভালো ভালো পীর মুরিদদেরকে নষ্ট করতেছে এই ব্যবসা করবে লেগে। গাঁজা খাওয়া পীর আছে না নাই? ওরা নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আপনার বিলে ঠেকা পড়ছে। এইরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচ্চু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওই আল্লাহ বাংলাদেশ, সহমতমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকে তাজা রক্ত বলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সুন্নাহ বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যত ওলি আল্লাহর মাজার আছে, এই মাজারগুলি রেখে যতগুলি বন্ডপীর গাঁজাখোরের মাজার আছে, সব মাজার ভাঙে গুঁড়ো দিতে হবে। এর জন্য কারা কারা একবার দুই হাত টান করে দেখা। আহা, এই গাঁজাখোর, বিড়িখোর নামাজ পড়বে না, ওদের মাজার হবে? কি করবো? ওদের মাজার হবে? ওদের মাজার করবো না। ওদের মাজার যদি হয় গুরুয়ে দেব, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। আর ওদের কারণে ভালো ভালো ওলি আল্লাহ আউলিয়া বাংলাদেশে আছে, তাদের মাজারকে অপমান করা হচ্ছে, অপমান করছে এই সমস্ত গাঁজাখোর বন্দরা। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ বসে বসে পর, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পর, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দেবো হুর পরিদের বর। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফ যদি বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশটা দিব আমি, তাও টিপে দিবে হুরিয়ান নুরি। আল্লাহ বলে ফাদকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। যদি বলেন হুজুর কেমন করে জান্নাত দিবে? আদর করতে করতে জান্নাতে যখন নিয়ে যাবে, যখন জান্নাতে ব্যক্তিদেরকে যখন জান্নাতে নিয়ে যাবে, বিরাট একটা গেট দেখবে, মনে করবে এইটাই জান্নাত। লোটা গটি সালা বাটি যা আছে নিয়ে উপর হয়ে বসবে। আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। এবার বান্দারা বলবে আল্লাহ জান্নাতের প্রথম গেটই যদি এই রকম হয়, আল্লাহ জান্নাত কেমন হবে? আল্লাহ ফেরেশতা বললেন সামনের দিকে চলো। যাইতে যাইতে এত সুন্দর দেখবে, জীবনেও এত সুন্দর আপনার সাজানো দেখি নেই। ওরা ভাববে এইটাই মনে হয় জান্নাত। ওরা আবার লোটা গটি যা কিছু আছে নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা জান্নাতের গেটের আপনার গেট 2 নাম্বার গেট। সুবহানাল্লাহ। আবার বলেন সামনের দিকে চলেন, সামনের দিকে আদর করতে করতে নিয়ে যাবে। বান্দা 3 নাম্বার গেট যখন দেখবে, বান্দা মনে মনে বলবে আল্লাহ এত সুন্দর জায়গা, এইটাই মনে হয় আল্লাহর জান্নাত। বান্দারা আবার যখন বসবে, আল্লাহর ফেরেশতারা আদর করে করে বাদান নিয়ে যাবে। এটা আল্লাহর জান্নাত না, এটা 3 নাম্বার গেট। সুবহানাল্লাহ। বাড়িতে কয়ে এত সুন্দর গেটের মধ্যে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন সুবহানাল্লাহ। আমি বুঝাচ্ছি আদর কেমন করে করে। বেহেশতের আদর বাদ তুই
এখন আদর্শ নেন, আপনার বাড়িতে যদি অজগবি একটা নতুন কুটুম আসে, কুটুম দেখলে বাদান করে আদর, আর তো মনে করে আমার বড় কদর, তাইলে দেয় বাদান বিদেশি সাদর, আর তো মনে করে হাইরে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা সারা না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুলানি গান, তারপরে খায় এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। যখন ঠিক কিনা কথা সাই দেয় না। তুমি কথা বলো, তুমি বোর হাতে কি কথা কও, তো চিনি না আমি, তুই খালি প্রেম করিস সেরিকের হাতে কথা কোচ, স্ত্রী এমন করা করবো না, অপমানে আবার যাওয়া লাগবে নি। বারবার বলতেছো কথা কয় না, কথা কয় না, তুই তোর বোর হাতে কয়বার কথা কয়, তোর প্রেমিকের হাতে কয় না কথা কোচ, খারাপ লাগতেছে নাকি? আমি দেখছি আপনাদের মুখে হাসি, আমি 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 দেখছি আপনাদের মুখে হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। আমিন কোন, জোরে কোন, আরো জোরে কোন আমিন। আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহর হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনে, মানুষ যখন মারা যাবে, এই মানুষটা মারা গেলে কবরস্থানে বাদান কবরস্থ করবে, আর বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার আল্লাহ মানুষ দিয়া, মাটি দিয়া মানুষ বানাইছে, এই মানুষটাকেই মাটির মধ্যে আল্লাহ রেখে দিবে। এই জন্য বলে মাটি দিয়েই আল্লাহ বানাইছে, মাটির মধ্যে তোমাকে রাখা হইল। আর মাটির মধ্যে যাওয়ার সাথে সাথে আপনার মুসল্লিরা আপনাকে কবরস্থ করিয়ে যখন 40 গজ দূরে আসার সাথে সাথে মন কানে কি ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে যায়, আশা বলবে মান রব্বুকা ওয়া দিনুকা ওয়া নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। তখন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হয়ে যাবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরা। আপনি মারা যাবেন আপনার কবরে, আপনারই কবরের সলজব বাদান দিতে হবে। আপনি মারা গেলে আপনার বেটা আইসা কবরের সলজবের উত্তর দিবে না, আপনার বউ মারা যাবে, আপনি কবরের সলজবের উত্তর দিবেন না, বউ মরছে বউ দিবে, আপনি বলে আপনারই উত্তর দিতে হবে। আপনারা কি আমার কথায় একমত? খুব খারাপ লাগতেছে মনে হয়, এত রাতে হুজুর এসে কি করবি? আমার ভাইরা, মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে কবরস্থ করবে, মন কানে কি ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, তোমার রবকে। সর্বপ্রথম বলবে তোমার রবকে। আপনি যদি বলেন রব্বি আল্লাহ, এবার ফেরেশতারা বলবে আমা দিনুকা, তোমার দিনকে, দিন হলো ইসলাম। তখন বলবে আমা নাবিয়ুকা, বলো তোমার নবীকে। আপনি যখন বলবেন নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা তখন বলবে এটা তুমি কোথায় পাইছো? আপনার তখন বলতে হবে এইটা আমি কোরআনের মধ্যে পাইছি। সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে গেলে প্রশ্ন করবে কয়টা? আরো জোরে, জোর হলো না? জোর কর, আরো জোরে। 4টা প্রশ্ন করবে, উত্তর যদি সঠিক দিতে পারে কবর হবে জান্নাতের টুকরা, উত্তর যদি না দিতে পারেন ওই কবরটা হবে জাহান্নামের টুকরা। আপনারা বলুন আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? ইনশাআল্লাহ কয় না রে আমার ভাইরা। আমার দুনিয়া যত নবী রাসূল দুনিয়ায় আছে, ও বাজার এই কবরের ওয়াজটা বাদান করছে। আমাদের এলাকায় একটা লোক ছিল, নাম হলো বাদান মুসিয়া মোল্লা। কি মোল্লা? এই মুসিয়া মোল্লা বাদান খালি কবর খনন করতো। আব্দুল নামে একটা লোক বাদান কবর খনন করতো, আর আমার আব্বা বাদান কবর খনন করতো। আমার একটা এলাকার মধ্যে আমার এক বন্ধু মারা গেছে, নাম হলো আব্দুল রাজ্জাক। তখন আমি ছোট্ট ছিলাম। ওই লোকটার আব্দুল রাজ্জাক যখন আপনার রাত 8টার সময় যখন মারা গেছে, তার কবর খনন করতে গেছে, রাত হয়ে গেছে বাদান 11টা 12টা। আজ থেকে 40 বছর আগেকার ঘটনা।
আপনার বন জঙ্গল ছিল, খালি চর জঙ্গল ছিল, শ্রীগাল রাস্তা দিয়ে গেলে শ্রীগালি বাজার মানুষ কামড়াইছে, কি হওয়া কি হওয়া, কথা বুঝতেছেন না? তখন 4-3 জন লোক বাদান কবর খনন করার জন্য গেছে, আমি নিজেও ছিলাম। যখন মুসে মোল্লা আপনারা মুরব্বী মানুষ বসে বসে এরকম করে বাদান জুমতেছে, আব্দুল নামে একটা যুবক বাদান কবরের মধ্যে নামিয়ে যখন বুক পর্যন্ত বাদান কবর খনন করছে, মাটি তুলে যখন ফেলে দিছে, শিয়ালের ডেরের মধ্যে গেছে। ডের বোঝেন না? শিয়ালের যে খাল করছে, খালের মধ্যে যাইয়া মুক্তা বাঁধন বন্ধ হয়ে যাচ্ছে, শিয়াল আপনার ধীরে ধীরে ছাড়তেছে। আপনার সরাসরি যখন হয়েছে কোপ মারছে, শিয়ালের নেজে লাগছে, নেজ কাইটে গেছে, কথা বুঝতেছেন না? এই শিয়ালটা মরণ একটা লাভ দিয়া মুসে মোল্লা ঝুমতেছে, তার কব বুকের উপর পড়ছে, মুসে মোল্লা গয় দিয়া কবরের মধ্যে পড়ে গেছে। যেই পড়ছে, আব্দুল নামে যে লোক কবর খনন করতেছে, ও চিন্তা করছে আজরাইল মহানা মুসে পাইরে ফেলেছে, ওই লোকটা উঠে চাইলে দেবো। প্রায় 1 কিলো। ওখানে আমার আব্বা বাড়িতে আসছে ইস্তেঞ্জা করার জন্য। তখন আমার আব্বা যে বাড়ির দোকান আসছে, আসে দেখেছে আব্দুল এসে হাঁকিয়েতেছে। আমার কথা কি বুঝতেছে? আবার এই যে হ্যাঁ করে যে এ কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, দাবাহার অর্থ হলো ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ। গোড়াকে নিয়ে যখন বাজান এরকম করে বাজান, তারা এই গোড়া ঊর্ধ্বশ্বাসে এরকম করে বাজান শ্বাস পেলে সেই সূরা আল্লাহ নাযিল করেছে, দাবাহা মানে ঊর্ধ্বশ্বাস। সুবহানাল্লাহ। ঠিক এই লোকটা ঊর্ধ্বশ্বাস এইরকম করে হাঁপাইছে। আমার আব্বা কয়, তোমার কি হয়েছে? তুমি না কবর খনন করতেছ, কি করছে? কয়, জ্যাঠা আমি কবরের মধ্যে নামছি, আর আজরাইল যে মুছে যেটা চিট করে পারি ভালো। আমার আব্বা পা পয়া গেছে ভয়, তা আমু সাথে আসছি। এখন যার ছেলে মারা গেছে, সে এসে রাত 12টা বাজে খালি জিন জিন করতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? তো এখন জিন জিন করতেছে। কয়, কেরে গেদা আব্দুল আমাদের এক বাসায় আসে না, ছেলের ডাক দেয়, এ খোকা, কেউ কাই এ গেদা আছে না? বললে আব্দুল খবর কি? কয়, জ্যাঠা আমরা বড় আব্বার জ্যাঠা কই। আমার কথা কি বুঝতেছেন? এ কথা কয় কেটা? আমি আসবো না, ডাকলো সে। মারহাবা কর। তো এখন কাজে মুছে থাকছে কবরের মধ্যে আজরাইল শোয়া ফেলেছি। কয়, কও কি বাবু, চলো যাই। 4-5 জন যা কবরের সামনে গেছে, মুছে মন লাগছে কবরের মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করছে, ওর কোনো মরে নাই, ও চিন্তা করতেছে এখন মন কান্নাকে ফেরেশতা এসে আমাকে বললো, মান রব বোকা, বল তোর রব কি? আমি তো উত্তর দিতে পারবো না, বয় তো কাঁপছে। চিন্তা করতেছে আমি মরার ভান ধরে থাকবো, উত্তর দেবো না। ফেরেশতারা 2 সাইড দিয়ে গুঁতনি দিয়ে চলে দেবে, যে লোকটা মরিয়ে গেছে। যেই ফেরেশতা চলে যাবে উঠে দৌড় দেবো, চালাকি করছি। তখন সব লোক যখন কবরস্থানের পাশে গেছে, বনের ক্ষেত, সোনের ক্ষেত বোঝেন না? আগে জোর জঙ্গল ছিল না ভাই, জোর জঙ্গল ছিল, ওখানে গেছে। তখন সব কথা বলতেছে, হারে লোকটা ভালো, লোকটা মুখে মারা গেল রে। তখন মুসিমুল্লাহ চিন্তা করতেছে, আজরাইল একা আসতেছে না, 4-5 জনে নিয়ে আসতেছে। তখন কাছে যা দেখে যে মানুষ উত্তর বললে মাথা দিয়ে, দক্ষিণ পারলে পাও দিয়ে, ওদের উত্তরে ফেলে মাথা দিয়ে, দক্ষিণ বলে পাও দিয়ে শুয়ে আছে এরকম করে। যা দেখতেছে, এ মুসিমুল্লাহকে আজরাইল এসে গেছে রে। কাহে রে, লোকটা মারা গেছে। তখন করতেছে, লোকটা মারা গেছে, এই কথা চলিয়ে যা, দেখ কি করি আমি, উঠে দৌড় দিবি। তখন কবরের মধ্যে তো তোলা লাগবে না, কেউ হাত ধরছে, কেউ পা ধরে হন্য উঁচু করছে। তখন মুসিমুল্লাহ চিন্তা করতেছে, আজরাইল মনে হয় 2 সাইডে আশা দেবি, দেখ 2 সাইডে গুঁতো মুতো দিয়ে চলে যাবে। তখন হাত ধরে টানাটানি করে তুলে নিয়ে যেই কবরস্থানে বাইরে নিয়ে এসছে, আজরাইল মুসিমুল্লাহ টাকা ধ্যান করতেছে, আল্লাহ আল্লাহ, যারা ধরে রাখছিল ওরা থুই আবার মাঝে ধরবো, মরা মানুষটা নিয়ে এই লোক আবার উঠে আল্লাহ আল্লাহ কর। আমার ভাইয়েরা এইরকম মনে করেন না, কবরের মধ্যে রাখবে, মন কানে কি ফেরেশতা এসে বলবে মান্ডব বোকা, আপনি উত্তর দিতে পারবেন না। 2 সাইডে বুতো গাতা দিয়ে ফেরেশতা চলে যাবে না, ফেরেশতারা চলে যাবে না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বললাম রব কে, তোমার রব কে? আল্লাহ। তুমি যে রব, তুমি যে আল্লাহ, তুমি যে সৃষ্টিকর্তা, তোমার বান্দারা তোমাকে চেনে না, তোমাকে ভুলে গেছে। এরপরে জিজ্ঞাসা করবে, আল্লাহ
ভালোবাসি তোমার দিনকে, দিনটা যে তোমার ইসলাম এটাও তারা বলতে পারে না। এরপরে আল্লাহ বলবে, তারপরে কি বলছে? বলছে তোমার নবীকে, তোমার নেতাকে বলে আল্লাহ এটাও বলতে পারে না। আল্লাহ বলে ওর কবরের মধ্যে আযাব শুরু করে দাও। মৌত কাউসির কুল্লু নাফসিন সারিবু, মৌত কাউসির কুল্লু নাফসিন সারিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ পড়বে না, ফজর নামাজ পড়বে না, ফজর নামাজ কাজা করার কারণে আপনার কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানো, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। তাহলে আপনারা বলুন নামাজের দরকার আছে না বাজান না? আমার দিল শোনায়, আমার মন শোনা, আল্লাহ নামাজ কাজা কইর না, আল্লাহ নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। বলুন আমার দিল শোনায়, আমার মন শোনা, আল্লাহ নামাজ কাজা কইর, বলেন আল্লাহ নামাজ কাজা কইর না। ওটা ফজর গেল ঘুমের সাথে, জহর গেল কাজের সাথে, আসর মাগরিব ইশা আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনায়, আল্লাহ নামাজ কাজা কইর। সাইজ কি দেখছেন না? কইর না। শোনা, একজন বুড়া মানুষ আমি লক্ষ্য করে দেখলাম গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি এই কথা শুনি একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়াজারা ইউহি আল বাসরিয়া দুরুদান্না, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে অর্থ হলো অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম মানুষ হলো বুড়া, তারপরে গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, এত বড় অন্যায় কাজ প্রতিবাদ যদি না করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি গুনাহগার হব। এদিকে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছে আপনার বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আমি চিন্তা করলাম এদিকে বুড়া মানুষ, মুরব্বী মানুষ, কড়াভাবেও কথা বলা যাবে না। আমি একটা হিকমত অবলম্বন করলাম, আর একটা হাদিস আমার মগজের মধ্যে গড়পাক খাচ্ছে, ও হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। সুবহানাল্লাহ বললেন। আমি হিকমত অবলম্বন করিয়া বললাম, চাচা এত সুন্দর গান জানে না। চাচা আমাকে প্রতিরূপ উত্তর করতেছে, এর চাইতে ভালো গান জানে, তুমি কি শুনবে? এই রে বুড়োর বুড়ো রে। আমাদের দেশে কিছু বুড়ো আছে, মাস্টার সাহেব রাগ করতেছে না, কিছু বুড়ো আছে কাজের থেকে অবসর পাইছে, ছোটখাটো কাজ করার গুনগুন করে গান গায়। কথা বল। আর এই গানটা বেশিরভাগ পায় যুবকরা। যদি একটা যুবতী মেয়ে থাকে, ওর জ্ঞানই থাকে না, গান জানুক বা না জানুক, হে হে করে কেনারে ধর তো, ওর মা আসে নাই এই মাহফিলে, ওর বাবু আসে নাই। ওর মা যদি আসতো মার কাছে থাকতো, আর বাবার কাছে যদি বাপ যদি আসতো ওর বাবার কাছে বসে রাখতো। ওর মা বাবার সুযোগ পাইছে যে বাপ শোন থেকে ওয়াশ হয়েছে, যা ডিস্টার্ব কর গা, ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? এই জায়গায় হি হি করতেছে। তোকে যে আমি কি করবো জানিস? এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কোন চেয়ার
বলা হয় নাই, আলেমের কথা বলা হয়েছে। আলেম যতই কালো হোক, আমার চেহারা দেখে বাবরে হুজুরের চেহারা, চেহারা দেওয়ার মালিক কে? আচ্ছা এটা কি আমার হাতে বানানো জিনিস? আপনারা আমাকে নিন্দা করেন। সেই সময় বলে আপনার ক্ষেত থেকে নিয়ে আইসে না হুজুর। হ্যাঁ আমি দানও কাটতে পারি, পেজও তুলতে পারি, একবার ফেলু মনে করে না, গেরস্তের সন্তান। কি যেন বলতেছিলাম, আমার ভাইয়ের আমার এদিক তাকান। আমি বললাম চাচা, চাচা কয় আমি আরো ভালো গান জানি। আমি চিন্তা করলাম এই কথায় চা থাকতো, আমি তো কথা বুঝতে পারলাম না। আমি বললাম চাচা আপনার বয়স কত? কয় চাচা বলে আমার, আমি বললাম চাচা আমি একটা গান গাই। চাচা বলে বাড়তি যে তুমি হুজুর মানুষ গান গাও। আমি তখন যুক্তি দিয়ে বুঝাইলাম চাচা আপনার বয়স কত? চাচা কয় 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 82 বছর যদি আপনার বয়স হয়, তারপরে যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা, কথা বুঝতেছেন না, এখন তো বুড়ো হয়েছি। চাচা বলে বাতি যে ঠিক আছে তুমি গান গাও। আমি তখন বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাবা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন, ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই গজলটা শোনার সাথে সাথে আমি দেখলাম চাচার চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে বায়া বা জমিনে পড়তেছে। আমি বললাম চাচা আপনি কি আমার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন? চাচা বলে বাতি যে না না, আমি তোমার আচরণে ব্যবহারে কষ্ট পাই নাই, বরং তোমার কোরআন দিয়ে হাদিস দিয়ে যেই কথাগুলি আমারে শুনাইলে আমার অন্তর আজকে থেকে তওবা করলাম, আল্লাহ যতদিন হায়াতে আমাকে বাঁচা রাখবে বাতি যে আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। চিল্লা কর আল্লাহু আকবার। নামাজ নামাজ আসসালাতুল মিফতাহুল জান্নাহ। রাসূল বললেন নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ কোন। যারা নামাজ পড়বে জান্নাতের বাগান চাবি পাবে, আর নামাজ যারা পড়বে জান্নাতের চাবি পাবে। তাহলে জান্নাতের চাবির নাম হলো বাদান নামাজ, আর নামাজের চাবি হলো বাদান ওযু। খালি মুখ মাথা কামড় করে যেরকম ঠিক কিনা সুবহানাল্লাহ কর। আচ্ছা সুন্দর করে ওযু দিয়ে আমাদের মসজিদে যাওয়া লাগবে, বাজার নামাজ পড়া লাগবে। আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ পড়ে, কেউ বাজার নামাজ পড়ে, কেউ বাজার পড়ে না। কেউ নামাজ পড়ে খালি শুক্রবারে, কেউ নামাজ পড়ে ঈদুল আযহা ঈদুল ফিতর, কেউ নামাজ পড়ে আবার শবে বরাতের দিন, কেউ নামাজ পড়ে নামাজও পড়ে না, রোজাও রাখে না, পীরের বাড়ি যায় আর পরে পিছায় ভয়া খালি বিড়ি টানে। এইরকম পীর আছে না? না, পীর যারা খায় ওরা পীর না, ওরা বন্ধ। আমাদের দেশের পীর হতে আর কিছু লাগে না। কি হয়? পীর হতে কিছু লাগে না। এবার একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, জাতি জাতি আপনার আগে কোন বাজারঘাট দূরে ছিল না? জাতি পায়খানার চাপ দিছে, এখন পায়খানা করবে কোনে? কাপড় তুলে বট গাছ আছে ওখানে কাম দেখেছি। চিন্তা করছে যে এইটা দেখলি তো মানুষ গাছ বেবে, ফেসারি কালাই বাজারে নিয়ে যেতেছে বিক্রি করার জন্য। মাটি পালিসিন ঢাকবে, ও ফেসারি কালাই 2 চল্লিয়ে পায়খানা ঢাকছি। আর একজন আইসে চিন্তা করছে কে রে ফেসারি কালাই এত যে এইরকম করে তুলবে লিছে, আজকে লেটকে গেছে। চিন্তা করছে যে আমার মতো আর একজন এসে আবার তুলবি না হাতে। হে আবার একটা কোদাল নিয়ে যা ফাঁকেটা মাটি নিয়ে এসে উঁচু করে দিছি। তার ওই লোকটা জাতি চিন্তা করতেছে কে রে থুইলাম ফেসারি কালাই, এনার মাটি আসলো কোনে? উনি আবার চিন্তা করতেছে মাটি যখন ও দিছে, ও আরো 1 টুপি 2 টুপি মাটি এনে একটু উঁচু করে দিছে আতালের মতো। আতালের মতো উঁচু করে দিছে। আর পরের দিন দেখতেছে কে রে যে কবর দেখছে, আর রাস্তাটা জাতি দিয়ে কবরের মধ্যে টাকা ছিটে দিছে। কি দিছে? চিন্তা করে এখানে আমাকে কামাই হবে। তখন করছে কি একটা লাল ডিসেন গাড়িয়ে দিছে।
পাবলিক চিন্তা করতে লাল ডিসেন গাছছে, তাহলে এখানে তো তাহলে পায়খানা স্বরূপ আছে এনে। কারণ ওখানে পরের দিন দেখে টাকা দিয়ে চিন্তা করতে তাহলে একটা সাইনবোর্ড দেই, তাহলে কামাই আছে। লেখছে যে পায়খানা স্বরূপ রহমাতুল্লাহ আলাইহি, লিখে যে টানা দিয়ে ঠিক আছে। বাঙালি তো বুঝতেইছেন, খালি টাকা পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি, তাহলে কত বড় ওলি। ওখানে রয়েছে কি? আরে গু, বাংলা কথা কোন, ওখানে কি গু লেখছে, ওখানে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি। যেই শুনছে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি, আতর গোলাপ যা আছে টাকা পয়সা ছিটতে দিতেছে, আর মানুষ ওই রকম আপনার এরকম করে খালি সেজদা করে দিতেছে। কত কথা। এই বাংলাদেশের এমনও পীর বাংলাদেশে আছে, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এরা পীরই দেবে। তারপরে ওরা মারা গেলে মাজার হয়, ওই সমস্ত মাজার কুড়িয়ে দেওয়া উচিত। চিন্তা করতে এটা মাজার না, এটা ভণ্ডামি। এটা কি জনকরি? এটা কি? এটা পোস্টায় দেব না, দেই নেই, দেব না। কথা আমার কথা, আমার সাথে কি একমত? এই যে এটা একটা ব্যবসা। এটা কি? কিছু কিছু লোক ভালো ভালো পীর মুরিদদেরকে নষ্ট করতেছে এই ব্যবসা করবে লেগে। গাঁজা খাওয়া পীর আছে না নাই? ওরা নামাজ নাই, রোজা নাই, গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান হব। ও গাঞ্জা খাওয়া অজ্ঞান হবে, আপনার বিলে ঠেকা পড়ছে। এরকম লোক আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারি গজল গায়। বলবো বাবা বান্দারি ওরে আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচ্চু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, সহমতমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। সুন্নাহ বলো ঠিক কিনা? এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে যত ওলি আল্লাহর মাজার আছে, এই মাজারগুলি রেখে যতগুলি বন্ডপীর গাঁজাখোরের মাজার আছে, সব মাজার ভাঙে গুঁড়ো দিতে হবে। এর জন্য কারা কারা একবার দুই হাত টান করে দেখা। হাত নামান। আমি দেখছি আপনাদের পাওয়াল নাকি। আহা, এই গাঁজাখোর বিড়িখোর নামাজ পড়বে না, ওদের মাজার হবে? কি করবো? ওদের মাজার হবে? ওদের মাজার করবো না। ওদের মাজার যদি হয় গুরুয়ে দেব, এটা ইমানদারের নৈতিক লক্ষণ। আর ওদের কারণে ভালো ভালো ওলি আল্লাহ আউলিরা বাংলাদেশে আছে, তাদের মাজারকে অপমান করা হচ্ছে, অপমান করছে এই সমস্ত গাঁজাখোর বন্ডরা। কোন কানা গোসা। আজকে ওয়াজ হবে, তাফসীর হবে, কালকে স্টলে ডলে। আমি তোমার চিনি না, স্টলে যা আজকে ওয়াজ হবে নি, স্টলে যা কালকে বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে করবে। কত হুজুর দেখলাম রে, ডুব দিলে আর উঠলো না। কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা দেখছে? আয় বেটা এখানে হুজুর কারা দুমদম করো, স্টলে বসে সব ফতোয়া দেয়, বুখারী শরীফের ফতোয়া দেয় আপনার শাস্তালে বসে। কথা কন, মানে বুখারী শরীফ পাথারি ভাবে লেখা থাকে না নিচ দিয়ে লম্বা বলে লেখা থাকে সেটা কিন্তু জানে না। ও বুখারী শরীফের বুলি আউড়ায়, ও মানে বুখারী শরীফের তর্জমা করে শাস্তালে বসে বিড়ি টানে আর কথা কয়। স্টেজে তুলে দিতে মুইতে ভালো লাগে না, রাগ করতেছেন মনে হয় ভাই। এই সমস্ত বন্ধ কর, আপনার কবর রাখা যাবে না। এটা ব্যবসা করবে। এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, বাপ পীর ছিল, দুই ছেলে
চিন্তা করতেছে আমি তো কামাই করে করে খাচ্ছি, আমার ছেলেরাও জানে কামাই করে খায়, 2 ছেলে খেলাপথ দিছি, কথা কয় না দিছে না, 2 ছেলে খেলাপথ দিতে, শালা এত চালাকের চালাক, একটা পয়সা বেরিয়ে দেবে দিবে না। দেওয়ান বাগি নাকি বাগি, ওটা কি দেওয়ান বাগি, যে বাগি হোক ওখানে ড্যান্স দিচ্ছে, লেখা আছে কবরে সেজদা দেওয়া যাবে না, কিন্তু তাদের সামনে সেজদা না দিলে তাদেরকে নিউজ হয়ে গেছে, খবরে নিউজ হয়ে গেছে, সেজদা না দিলে থাকতে দেয় না। মানুষও পাগল হয়ে গেছে, কে রে পায়খানা শরীফ রহমাতুল্লাহ আলাইহি, আমার কথা কি বুঝতেছেন নাকি? ওই যে মানুষ টাকা পয়সা দেয়, নিজের শ্রমের টাকা, আরে কত কষ্ট করে ভ্যান চালায়, মাথার কাম পায়ে ফেলে সারাদিন, সকালবেলা সেই পেজের খেতে যা কোপাকুপি করে নিয়েছে, সেই টাকা নিয়েছে বাবার বাড়ি দেখা, মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, হিন্দুদের মতো পুজো করে, অং অং শান্তি, গং গং শান্তি, রামডাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরায় লাইলং মোহাম্মদ। আল্লাহ রে, কবরে এরকম করে মানুষ পুজো করে। হ্যাঁ, এটা হলো 1 নম্বর বন্ধ। এগুলো কোরআনেও নাই, হাদিসেও নাই। আমরা পীর মুরিদকে ভালোবাসি, পীরকে অবজ্ঞা করি না, ভালো পীরকে সমর্থন করি, শ্রদ্ধা করি, বন্ধ পীরদেরকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। এটা একতরফা কিছু ব্যবসা শুরু করে দিছি, আমার কথা কি বুঝতেছেন? সেই বাইরের টাকা বাইরে দেবে দিবে না, মানুষ পাগল হয়, নিজের পরিশ্রম করা টাকা দিয়ে আসতেছে, নিজের বউ নিয়ে উপর করে সেজদা দেওয়া হইতেছে। এটা ব্যবসা, এগুলি দেশে হইতে দেওয়া যাবে না। নতুন করে কিন্তু আমদানি হচ্ছে, আমি অনেক জায়গা খবর নিচ্ছি, অনেক জায়গা নতুন করে খবর মানে মাজার করবার জন্য আপনার প্রক্রিয়া চলতেছে। আপনারা সাবধান এদিক থেকে, ওই সমস্ত মাজার মানি না, মানবো না, জনগণ ঠিক কিনে। খুব খারাপ লাগতেছে নাকি? আল্লাহর হাবিবের বিয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মানুষ যখন মারা যাবে কবরের মধ্যে বাজার কয়টা প্রশ্ন করিবে? 3টা প্রশ্ন করিবে। 1 নম্বর, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে। যখন আপনি সঠিক উত্তর দিবেন, ফেরেশতারা বলবে কোথায় পাইছো? এইটা পাইছো কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? বাজার সহিভাবে যদি উত্তর দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবর হবে বাজান জাহান্নামের টুকরো। আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাজান? না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন বাজান, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের কবরের আপনার মরণের সাথে বাদান গ্রহণ করা লাগবে। এই মানুষের রূহটা যখন বাদান কবজ করবে, আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনার আজরাইল আসিয়া এই যে শত শত মানুষের, আপনাদের বাংলাদেশে আপনার 200 লোক আপনার মৃত্যুবরণ করবে, ভারতের বাদান 1000 লোক মৃত্যুবরণ করবে, আমেরিকানের 6000 মানুষ বাদান রূহ কবজ করবে, সৌদি আরবের 50,000 মানুষের রূহ বাদান কবজ করবে, পাকিস্তানের 2500 2500 লোক বাদান আপনার 2500 লোক রূহ কবজ করবে একই দিনে, একই টাইমে। আজরাইল আলাইহিস সালামের রূহ কবজ করার ক্ষমতা কি আছে? আছে। কথা বুঝছেন তো? আছে। আচ্ছা, আমার কথা শুনুন আমার ভাইরা, একই টাইমে আপনারা বলেন আছে, একই টাইমে কোটি কোটি মানুষের রূহ কবজ করার ক্ষমতা। এটা কোন ঠিক হচ্ছে না? পেশাব করলে, পেশাব আসলে হেলে মুতু। না, তাও ওঠা যাবে না, কারণ ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আচ্ছা, জীবনে অনেক ওয়াজ শুনছেন না? কোনোদিন কি দেখছেন যে কোনো বক্তা স্টেজে এসে বলছে যে আপনারা বসেন, আমি তো পেশাবের কাজ সারিয়েছি? বলছে না? না, মানুষের কর বেকার হইতেই পারে। যদি কয় যে বসে থাকেন, আমার টয়লেটে সাপ দিতে, টয়লেট করে এসে, আপনারা কি উত্তর দিবেন? বলবে পরের বাড়ি খাও, পায়জামার গেরো ঢিল করে খাও, দিচ্ছে করে খাও না। তাহলে আপনারা সুযোগ পালি তো আমার ঠিক মধ্যে গাও মারেন, তাহলে আমি আজকে গাও মারবো না? হ্যাঁ, আমি তো প্রত্যেক দিন আসি না, আজকে এসে সময় পেলাম না, ও কাজ আগে তো সারিয়ে আসো নাই। না,
যখন আসি তখনও তো আপনারা তুলে দিতে পারেন না আমাকে। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আজরাইল আলাইহিস সালাম ভালো করে শুনে, একই টাইমে সব মানুষের রূহ বাদান কবজ করে। আজরাইল আলাইহিস সালাম একা একা করে না, কারণ একটা আজরাইলের সাথে একজন আজরাইলের সাথে রূহ কবজ করবার জন্য ৭০,০০০ ফেরেশতা থাকে, আরো ৭০,০০০ ফেরেশতার একটার সাথে আরো ৭০,০০০ ফেরেশতা বাদান সহযোগিতা করে, আরো ৭০,০০০ ফেরেশতার সাথে একটা করে ফেরেশতার সাথে ৭০,০০০ বাদান ফেরেশতা আপনার রূহ সহযোগিতা করে। সুবহানাল্লাহ বললেন না? তুমি একই টাইমে ১,০০,০০০ মানুষের রূহ যদি বাদান কবজ করে, সর্বশেষ যেই মানুষের রূহটা কবজ করে ওইটা আজরাইল আলাইহিস সালাম করে। আর সমস্ত মানুষের রূহ কবজ করে তার সহপাঠী আজরাইলের সহপাঠী ফেরেশতা। সূরা ২১ পারার মধ্যে বাদান লেখা রয়েছে, সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আজরাইল আলাইহিস সালাম একা রূহ কবজ করে না, তার সহপাঠী ফেরেশতা আছে। হাদিস শরীফের মধ্যে আছে, যে মানুষ ইমানদার তার রূহ তো কবজ করবে এমন ভাবে মাইলস্টোনের শিশু বাচ্চা দুধ পান করতে করতে যেমন বাদান ঘুমিয়ে পড়ে, ওই ঘুমন্ত অবস্থায় লোকটা রূহ কবজ করে নিবে। আর যেই লোকটা নামাজ পড়ে না, যার ভিতরে বাদান ঈমান নাই, আল্লাহর রহমতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম একা আসে না, আরো সঙ্গের বাদান আপনার সহযোগিতা ফেরেশতা নিয়ে আসবে। আসিয়া সর্বপ্রথম আপনার কলিজার উপরে বাদান হাত দিবে, হাত দিয়ে আপনার শরীরের যে তার আছে, তার যেই জায়গা আছে এক জায়গা হাত দিয়ে এইরকম করে বাদান যখন টান দিবে, সব জংশন বাদান ছিঁড়ে ফেলবে। হাত হবে সয়া যাবে, লোক নড়াইতে পারবে না, আঙ্গুল নড়াইতে পারবে না, চোখ নড়াইতে পারবে না। কথা কয় না রে, জংশন ছিঁড়বে। আপনার শালুক তোলা বোঝেন না? হ্যাঁ, এই বাচ্চারা তোমরা কি শালুক তোলা বোঝো না? ওরা শালুক তোলা বোঝে না। আমরা ছোটবেলা শালুক তুলছি, এক ডুবে দেখে আসি, আর এক ডুবে যাইয়া শালুকের মধ্যে বাদান এরকম করে ৫টা আঙ্গুল টান দিয়ে ঢুকো দিয়ে পার সাথে ভর করিয়ে যখন টান দিছি, পটপট পটপট করছি। কি মুরুবি ঠিক মানুষের রূহটা যখন কবজ করবে, টান দিবে, পটপট করে ছিঁড়ে যাবে, কেউ শুনবে না। হাতের জংশন, চোখের জংশন, মাথার জংশন বাদান আপনার মাথা এইরকম আছে, এইরকম করতে পারবে না। এইরকম সময় জংশন ছিঁড়ছে নাই, আর কথা নেই। ঘুম আসবে, ওর ১২টা বাজা ছেড়ে দিচ্ছে, ঘুম আসবে। আপনার হাতের রক যদি টান দিয়ে ছেড়ে যায়, আপনি কি করবেন? ব্যথা পাওয়ার পরে এরকম করে দেখবেন। কথা কয় না, একবারে শেষ, জংশন শেষ। আপনার ফেরেশতারা পল দিয়ে যেমন মাছ চাবায়, কথা কি বুঝতেছেন? পল কি বোঝেন? পল দিয়ে যেমন মাছ চাবায়, এবার রূহ খোঁজা শুরু করবে, পাত থেকে শুরু করবে। মনে হয় আপনার সাপোর্ট নিয়ে যেমন গোস্তর বাদান এরকম করে বাদান খাইটের উপর থেকে যখন শুরু হয়, ঠিক আপনার এই রূহটা বাদান দৌড়দৌড়ি করতে থাকে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখান সেখান থেকে কিছু ফেরেশতা এখান থেকে শুরু করবে সুরতে রূহ ধরাবার জন্য, কেউ আবার এই হাতের থেকে শুরু করবে রূহ ধরার জন্য, কেউ পাত থেকে শুরু করবে, কে এই মুখ থেকে শুরু করতে করতে কুতুয়া মাতে মাতে যেই জায়গা রূহ পাবে টান দিয়ে নিয়ে বাদান চলে যাবে। আরো সের দিকে যখন নিয়ে যাবে, যদি রূহটা লোকটা যদি ইমানদার হয়, এই লোকটা রূহটা যখন নিয়ে যাবে বাদান, তার ওই রূহ দিয়া আতরের মতন বাদান সুগেরান বের হবে। আল্লাহর রহমতে ফেরেশতা ধ্বনি পাড়তে পাড়তে রূহটা আপনার যেই জায়গা রাখে সেই জায়গা ধ্বনি পাড়তে পাড়তে সম্মানের সাথে নিয়ে যাবে। সিল্লাকান মারহাবা। আর বেনামাজি যার ঈমান নাই, তার রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, গন্ধ বাদান বের হবে। এমন গন্ধ, যদি বাইচারে সেন বাড়ায় না গন্ধ বের হয়। কথা কয় না, গন্ধ জোর কর, গন্ধ বের হয়। ঠিক বেনামাজের রূহটা যখন বাদান টানিয়ে নিয়ে যাবে, নিয়ে যখন রওনা দিবে বাদান গন্ধ বের হবে। ফেরেশতারা বলবে, এত গন্ধ কে? কয় একটা বেনামাজের রূহ বাদান নিয়ে যাচ্ছে। বেনামাজের রূহ যেই জায়গা বাদান আযাব দেওয়া হয়, ওই জায়গা বাদান ওই রূহ রাখতে হয়। আমার ভাইয়েরা,
এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, তাহলে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, মিথ্যা কথা যদি না বলেন, আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বারদান ফিরিয়ে আনে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার 1 বছর হয়ে গেছে, 1 বছরের মধ্যে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, আপনার ছেলে ফজর নামাজ পড়ে না, আপনি বাবা কোনো কথাই বললেন না, বাবা কেন তুমি নামাজ পড়লে না? ছেলের পড়া যদি কম হয়, বাবা গালি পারে, তুমি পড়াশোনা করো না কেন? রেজাল্ট যদি খারাপ হয়, মা বাবা গালাগালি করে, বাড়ি থেকে বের করে দেয়, এমনকি খাবার বন্ধ করে দেয়, এমনকি ছেলেকে বারদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে ফজরের নামাজ পড়ে না, একটা দিনের জন্য তো আপনি বললেন না আপনার ছেলে নামাজ পড়ে না, একটা দিনের জন্য বললেন না বেটা তুই নামাজ পড়লি না, ফজর পড়লি না, যোহর পড়লি না, আসর নামাজ পড়লি না, মাগরিব নামাজ পড়লি না, 5 ওয়াক্ত নামাজ পড়লি না, এর জন্য গালাগালি করো না, শাসনও করো না, খাবার বন্ধ করে দাও না, বাড়ির থেকেও তুমি বের করে দিলে না। যেরকম ঠিক কিনা? এ যুবক, 10 মাস সেই মায়ের পেটে ছিলে, এ ভাই এটা কোন গোরস্থান? ভয় নাই কে রে? এ রে আল্লাহ রে, ভয় পায় না গোরস্থান দেখে? শোনেন, আপনি যান, আমার আপিত্য নাই, আপনি একটা আঙুল তো তুলবেন, একটা আঙুল তুলি তো আমি বলবো যে পোশাকের চাপ দিছে। কথা কন, রাত বাজে 12টার ঊর্ধ্বে, এরপরে আপনারা উঠে যান, একটা আঙুল তুলে বলবো পোশাকের চাপ ছুটি। যদি কেউ কয় যে 2 আঙুল তুললে আমি বলবো যে টয়লেটের চাপ দিছে, এটাও ছুটি। 3 আঙুল তুললে আমি বলবো যে বিড়ির নেশা ধরছে, এটাও ছুটি। এই জ্ঞানটা আমার আছে। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কর। আমার ভাই আপনার ছেলের 20 বছর বয়স, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য তুমি কোনোদিন শাসন করলে না, বাদ বন্ধ করে দিলে না, বাড়ির থেকে তাড়াইয়াও দিলে না, পড়াশোনা যদি কম হয় এর জন্য ছেলেকে আপনি শাসন করেন, বাড়ির থেকে তাড়িয়ে দেন, তাহলে আপনি বাবা নামে কলঙ্ক। যুবক রে, তোমার মা কষ্ট করে মানুষ করছে, তোমার বাবা মাথার গাম পায়ে ফেলিয়ে তোমার জন্য উপার্জন করে লেখাপড়া শিখাইছে, আর তুমি কেন নামাজ পড়ো না? তোমার মা 2 বছর পর্যন্ত স্তনের দুধ পান করাইছে, কষ্ট করে তোমাকে বড় করছে, বেটা তোমার 20 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি নামাজ কেন পড়লে না? তুমি টাচ মোবাইল পাইয়া মা বাবা আল্লাহকে ছাড়িয়া দিয়া আল্লাহকে ভুলে যায়, তুমি টাচ মোবাইলের মধ্যে যায় প্রেম আর ভালোবাসা করতেছে। সেই যুবকের কাছে আছে বাদান টাচফল, ভালো থাকে না ওদের মন। যেই যুবকটা করছে প্রেম, ভালো নাই ওর মাথার বেরেন। যারা করছে ভালোবাসা, নাই যুবকের দেহের আশা। আর বিয়া আপনার প্রেম করছে, নামটা হলো বাদান আখি, ওই মেয়েটা যুবকটা বাদান দিয়ে গেছে বাদান ফাঁকি। এই জন্য যুবকটা রাগ করে খায় বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা, এরপরে খায় বাদান আপনার মদ, হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট তাদের নাই বাদান মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তাদের মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সুন্দর ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে।